বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন আগেই আরএসএস এর সদর দপ্তরে গেছেন এবং যাওয়ার পরে সেখানে কি আলোচনা হয়েছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এখানে বিতর্ক তৈরি করলেন যে নরেন্দ্র মোদী তিনি অবসর নেবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত তিনি এই কথা বলেছেন যে চলতি বছরেই প্রধানমন্ত্রী ইস্তফা দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আরএসএস এর সদর দপ্তরে যে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতের পরেই শিবসেনা অর্থাৎ উদ্ভবপন্থী নেতা সাংসদ সঞ্জয় রাউত তিনি একথা বলছেন। তার দাবি, গত 10 থেকে 11 বছরে প্রধানমন্ত্রী একবারের জন্য আরএসএস এর দপ্তরে যাননি। হঠাৎ কি এমন হলো যে তিনি সেখানে গেলেন? তাহলে কি তিনি মোহন ভাগবতকে টাটা বাই বাই বলার জন্যই গেছেন? সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সঞ্জয় রাউত। সেখানেই নাগপুরের আরএসএস এর দপ্তরে প্রধানমন্ত্রী সফর নিয়ে প্রশ্ন করা হলে সঞ্জয় রাউত বলেছেন, হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবসরের আবেদনপত্র লিখতে আরএসএস এর সদর দপ্তরে উপস্থিত হয়েছেন। আমি এটুকু বুঝতে পারছি যে গোটা সংঘ পরিবার চাইছে দেশের নেতৃত্বে বদল ঘটাতে। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর সময় শেষ হয়ে গিয়েছে। আরএসএস প্রধানমন্ত্রী পদে বদল চাইছে, তাই মোদীকে তলব করেছেন ভাগবত। বিজেপি নতুন সভাপতিও বেছে নেবে আরএসএস। সেই সঙ্গে সঞ্জয় রাউত আরো জানিয়েছেন, নরেন্দ্র মোদীর বিদায়ের উপরে সঙ্গের সিদ্ধান্তে ওনার উত্তরাধিকারী বেছে নেওয়া হবে মহারাষ্ট্র থেকে। যদিও নরেন্দ্র মোদী কে উত্তরাধিকারী হবেন সে নিয়ে কিন্তু তিনি কিছু জানাননি। এখন প্রশ্ন হলো, তাহলে সত্যি সত্যি এই যে জল্পনা উস্কে দিলেন উদ্ভবপন্থী শিবসেনা যে উদ্ভবপন্থী সাংসদ সঞ্জয় রাউত, তিনি এই যে কথাটা উস্কে দিয়ে তারা যে রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি করলেন, এটাই সত্যি? তাহলে কি মোদীর অবসর নিচ্ছেন? কারণ এমনিতেই বিজেপিতে 75 বছরের পরে কিন্তু সেইভাবে কাউকে রাখা হয় না, যেগুলো আমরা পুরনো যদি দেখি অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি, সকলের ক্ষেত্রেই তারা কিন্তু অবসরে চলে গেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীরও প্রায় মেয়াদ শেষ হতে চলেছে, অর্থাৎ তার বয়সও কিন্তু আগামী বছর 75 হওয়ার কথা। তো সেই জায়গা থেকে সত্যি সত্যি কি নরেন্দ্র মোদী তাহলে অবসর নিচ্ছেন? কি বলছেন? মহারাষ্ট্রের আরেক নেতা অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সঞ্জয় রাউত যে দাবি করেছেন তাতে কোনো বিন্দুমাত্র তার সত্যতা নেই। আগামী কয়েক বছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামলাবেন। 2029 সালে নির্বাচনের পরে ফের নরেন্দ্র মোদী হবেন প্রধানমন্ত্রী। ওনার উত্তরাধিকার খোঁজার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। মোদী আমাদের প্রধানমন্ত্রী আছেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। এখন প্রশ্ন হলো যে এর আগে রাহুল গান্ধী কিন্তু এরকম একটা প্রশ্ন তুলেছিলেন। তো সেই জায়গা থেকে উদ্ভবপন্থী শিবসেনার যে উদ্ভবপন্থী নেতা সঞ্জয় রাউত তিনি কথা উস্কে দিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি করলেন যে মোদীর অবসর নিয়ে। সত্যি সত্যি কি মোদী অবসর গ্রহণ করবেন এবং তাহলে তার উত্তরাধিকারী কে হবে সেটা আরএসএস ঠিক করবে, এই যে কথাগুলো বলছেন এটা কতটা সঠিক? রবিবারই নাগপুরের যে রেশমি বাগের আরএসএস এর সদর দপ্তর, সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের যে মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি, এবং আরএসএস এর অন্য যে সমস্ত অনুষ্ঠান সেখানেও তিনি যোগ দিয়েছেন। এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন আরএসএস এর দপ্তরে গেলেন। এর আগে 2000 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী থাকাকালীন, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 2000 সালে, তিনিও কিন্তু তখন গেছিলেন। এবারে মোদী গেলেন। কিন্তু প্রশ্ন হলো যে রাজনৈতিক মহলে
জল্পনা শুরু হয়ে গেছে সত্যি সত্যি কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে অবসর নেবেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু যেটি বিষয় যে এখন পর্যন্ত সেরকম কিন্তু কোনো রকম আভাস রাজনৈতিক মহল থেকে পাওয়া যায়নি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো মোদী অন্যান্য নেতাদের ক্ষেত্রে বয়স সংক্রান্ত যে বিষয়টি ছিল অবসরের ব্যাপার, সেটা হয়তো মোদীর ক্ষেত্রে তারা কনসিডার করছে। কারণ নরেন্দ্র মোদী সারা বিশ্বে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন এবং দেশের মানুষের যে জনপ্রিয়তা অর্জন করেছেন, পরপর তিনি ক্ষমতায় তিনবার ক্ষমতায় এসেছেন, সেই জায়গা থেকে দেশের মানুষের প্রতি মানে নরেন্দ্র মোদীর প্রতি দেশের মানুষের যে অটুট ভরসা, সেই ভরসা কিন্তু বিজেপি কাছে একটা বড় সম্পদ। তাই এই যে বয়স 75 বছরের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, অবসর নিতে হবে, এই জায়গাটা কিন্তু হয়তো যেটা বলা হয় না কারো কারোর ক্ষেত্রে এটা এক্সেপশনাল হতে পারে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এটা এক্সেপশনালি হতে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো রকম গুঞ্জন হোক, কথা হোক, বা বিজেপির অন্দরে বা আরএসএস এর অন্দরে কেউ কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেনি। কিন্তু এই যে সঞ্জয় রাউত, তিনি কিন্তু এই কথাটা উস্কে দিয়েছেন, দিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করছেন। কারণ অনেকেই তো চাইছেন যে নরেন্দ্র মোদীর যে অবসর বা নরেন্দ্র মোদীর যে বয়স, সত্যি সত্যি তাকে দেখে বোঝা যায় না যে তার এই মানে তিনি এখনো এই বয়সে যেভাবে কাজ করে যাচ্ছেন, বিদেশে ভ্রমণ করছেন, দেশের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, সেই সঙ্গে দলের কাজ করছেন, আরএসএস এর কাছে যাচ্ছেন, এই যে তার সক্রিয়তা, এই সক্রিয়তা কিন্তু কেউ বলবে না তার এই যে তিনি এই বয়সে রয়েছে। এই জায়গা থেকে রাহুল গান্ধী একবার তার কথা উস্কে দিয়েছিলেন। এবার হয়তো সংসদ আবার চলবে, এই সপ্তাহে সংসদ চলবে, শীতকালীন অধিবেশন, সেখানে হয়তো এই বিষয়টা নিয়ে চর্চা হতে পারে এবং এই 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 প্রসঙ্গটা তুলে দিয়ে অর্থাৎ বিজেপির যে কর্মী সমর্থকদের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে একটা আবার কিউরিসিটি তৈরি করে দেওয়া। কারণ সর্বভারতীয় সভাপতির নাম এখন কিন্তু প্রকাশ্যে আনতে পারেনি। কখনো কখনো বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হয়তো সর্বভারতীয় সভাপতি করা হতে পারে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব করতে পারে। কিন্তু সেক্ষেত্রেও আমার মনে হয় যে না, কারণ যেভাবে উত্তরপ্রদেশ সেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যেভাবে উত্তরপ্রদেশকে সামলাচ্ছেন, সেই জায়গা থেকে এখন পর্যন্ত মনে হয় না যে যোগী আদিত্যনাথকে এখনই সংগঠনে নিয়ে আসবেন। কারণ উত্তরপ্রদেশে যে পরিমাণ আসন রয়েছে, প্রায় 80টির কাছাকাছি আসন, সেই আসন কিন্তু বেশি যার দখলে যায় তারাই কিন্তু কেন্দ্রীয় ক্ষমতার শীর্ষে থাকে। এই জায়গা থেকে এই যে খালি মাঠটা কিন্তু বিজেপি ছাড়বে না। তেমনই অন্যদিকে যদি দেখা যায় যে একদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার চালাচ্ছে, আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, এই যে ত্রয়ী একটা ব্যাপার, এই ব্যাপারটাকে কিন্তু আপাতত ভাবে ওই অনেক সময় আমরা ফুটবল মাঠে বলি না যে উইনিং কম্বিনেশন কখনো ভাঙতে নেই। তো সেই জায়গা থেকে এই যে উইনিং কম্বিনেশন, এই উইনিং কম্বিনেশন কিন্তু বিজেপি হোক আরএসএস হোক এই জায়গা থেকে আপাতত ভাঙার কোনো রিস্ক নেবে না। বিশেষ করে এই যে সংসদ অধিবেশন চলছে, এক দ্বিতীয়ত হচ্ছে যে কোয়ালিশন সরকার নিয়ে চলছে, এনডিএ চলছে, সেই জায়গা থেকে কোয়ালিশন বেশ ভালো মতন চালাচ্ছেন। অটল বিহারী বাজপেয়ীর পরে নরেন্দ্র মোদী কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 বছর হতে চললো কোয়ালিশন সরকার তিনি চালাচ্ছেন, কিন্তু খুব ভালোই চালাচ্ছেন। গত 10 মাসে দেখা গেল সেরকম কোনো কিন্তু সরকারের বিরুদ্ধে সেভাবে কোন রকম যারা সরকারের শরিক তারা কোন রকম কিন্তু অভিযোগ বা কিছু করেননি, খুব ভালোভাবেই কিন্তু সামলানো যাচ্ছে। এই জায়গা থেকে মনে হয় না যে বিজেপি উইনিং কম্বিনেশন ভাঙবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেরকম আছেন থাকবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জায়গায় আছেন থাকবেন, সে সঙ্গে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি থাকবেন। আরএসএস এর সদর দপ্তরে যাওয়া, সেখানে হয়তো অন্যান্য অনেক বিষয় নিয়ে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে হয়তো মোহন ভাগবতের সাথে
নরেন্দ্র মোদীর আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। এখন দেখার যে কয়েকদিনের মধ্যেই জানা যাচ্ছে যে সর্বভারতীয় সভাপতি কি হবেন সেটাও জানা যাবে। সেই সঙ্গে আমাদের এই বঙ্গে কি বিজেপির দায়িত্বে আসছে, অর্থাৎ সভাপতি কি হবে, বঙ্গ সভাপতি কি হবে সেটাও কিন্তু জানা যাবে। আমাদের নজর সেদিকে, কিন্তু এই জল্পনা পুরোটাই কিন্তু একটা জল্পনার স্তরেই থেকে যাবে বলেই আমাদের মত। ধন্যবাদ আপনাদের। আমাদের এই যে বিশ্লেষণ কেমন লাগছে আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। যদি কোথাও মনে হয় আপনাদের মতামত, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবে, নমস্কার।